মার্কিন যুক্তরাষ্ট্রে লিভারেজ সীমাবদ্ধতা। মার্কিন যুক্তরাষ্ট্রে লিভারেজ সীমাবদ্ধতা প্রাথমিকভাবে সিএফটিসি এবং এনএফএ দ্বারা প্রয়োগ করা হয়। বিধিনিষেধের লক্ষ্য ব্যবসায়ীদের আর্থিক বাজারে অ্যাক্সেস করার অনুমতি দেওয়া এবং আর্থিক ধ্বংসের দিকে পরিচালিত করতে পারে এমন ঝুঁকি নেওয়া থেকে তাদের প্রতিরোধ করা। মার্কিন যুক্তরাষ্ট্রে লিভারেজ সীমাবদ্ধতার মূল দিকগুলির মধ্যে একটি হল খুচরা ব্যবসার জন্য সর্বোচ্চ লিভারেজ সীমা নির্ধারণ করা। এই সীমাগুলি ট্রেড করা সম্পত্তির উপর নির্ভর করে পরিবর্তিত হয়, তবে সাধারণত নিম্নলিখিত ক্যাপগুলি অন্তর্ভুক্ত করে। প্রধান মুদ্রা জোড়ার জন্য 50 20 অপ্রধান মুদ্রা জোড়ার জন্য 10 বহিরাগত মুদ্রা জোড়া এবং মূল্যবান ধাতুর জন্য 50 এর লিভারেজ ব্যবহার করে আপনি $1000 অ্যাকাউন্ট ব্যালেন্স বড় অবস্থানের বিনিময়ে নগদ জামানত হিসাবে প্রতিশ্রুতি সহ $50,000 পর্যন্ত মূল্যের একটি অবস্থান খুলতে পারেন, যাতে আপনি বাজারে ছোট দামের ওঠানামা থেকে লাভ করতে পারেন। নন মেজর এবং এক্সোটিক কারেন্সি পেয়ারে কম লিভারেজ ক্যাপ হওয়ার কারণ হল যে তারা মেজর পেয়ারের তুলনায় কম তরল এবং তাই ঝুঁকিপূর্ণ। অনুমোদিত লিভারেজ স্তরের জাতীয় প্রবিধানগুলি দেশ থেকে দেশে আলাদা। উদাহরণস্বরূপ, ইউরোপে ব্যবসায়ীরা প্রধান মুদ্রা জোড়ার জন্য 30 পর্যন্ত এবং নন মেজর কারেন্সি জোড়ার জন্য 20 পর্যন্ত লিভারেজ সহ পজিশন খুলতে পারে। নোট করুন যে সর্বোচ্চ লিভারেজ একটি প্রয়োজন নয়। ঝুঁকিগুলি আরও ভালোভাবে পরিচালনা করতে এবং উল্লেখযোগ্য ক্ষতি এড়াতে আপনি নিম্ন লিভারেজ লেভেলের সাথে ট্রেড করা বেছে নিতে পারেন। অনেক ব্রোকার ব্যবসায়ীদের তাদের ট্রেডিং শৈলী এবং ঝুঁকি সহনশীলতার সাথে মেলাতে তাদের ট্রেডের জন্য লিভারেজ লেভেল ম্যানুয়ালি সেট করার অনুমতি দেয়। আপনার ব্রোকার যদি নিয়ন্ত্রক ক্যাপের চেয়ে কঠোর লিভারেজ সীমা আরোপ করে তবে অবাক হবেন না, এটি করার অধিকার রয়েছে। একটি নিরাপদ ব্রোকার বেছে নেওয়ার প্রধান দিকগুলি দেখতে এই নিবন্ধটি দেখুন, যা সমস্ত নিয়ন্ত্রক প্রয়োজনীয়তা মেনে চলে। মার্কিন যুক্তরাষ্ট্রে মার্জিন ট্রেডিং সীমা। মার্জিনে ট্রেড করতে আপনাকে অবশ্যই একটি মার্জিন অ্যাকাউন্ট খুলতে হবে এবং আপনার ব্রোকারের প্রাথমিক মার্জিনের প্রয়োজনীয়তা পূরণের জন্য পর্যাপ্ত নগদ বা যোগ্য সিকিউরিটিজ জমা করতে হবে। একটি মার্জিন অ্যাকাউন্ট নগদ অ্যাকাউন্টের মতোই, কিন্তু আপনাকে বিশেষভাবে আপনার ব্রোকার থেকে এটির অনুরোধ করতে হবে। মার্জিনের প্রয়োজনীয়তা এবং সীমাবদ্ধতাগুলি ফেড দ্বারা জারি করা রেগুলেশনটি দ্বারা নিয়ন্ত্রিত হয়। রেগুলেশনটি সিকিউরিটিজ কেনার জন্য গ্রাহকদের কাছে যে পরিমাণ ক্রেডিট প্রসারিত করতে পারে তা ব্রোকারেজ সংস্থাগুলি নির্ধারণ করে। রেগুলেশনটি এর অধীনে আপনি আপনার ব্রোকারের কাছ থেকে সিকিউরিটিজের ক্রয়মূল্যের 50% এর বেশি ধার করতে পারবেন না এবং আপনাকে আপনার নিজের টাকা এবং অথবা সিকিউরিটিজ দিয়ে বাকি 50% মূল্যের তহবিল দিতে হবে। 50% প্রয়োজনীয়তাকে প্রাথমিক মার্জিন বলা হয়। মনে রাখবেন যে কিছু মার্কিন দালাল রেগুলেশনটিতে নির্ধারিত মার্জিনের চেয়ে কঠোর মার্জিন প্রয়োজনীয়তা আরোপ করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রে ডে ট্রেডিংয়ের জন্য মার্জিন নিয়ম। আপনি যদি উচ্চ ফ্রিকোয়েন্সি নিয়ে ট্রেড করেন, মানে আপনি মার্জিন অ্যাকাউন্ট ব্যবহার করে একই ট্রেডিং দিনের মধ্যে পজিশন খোলেন এবং বন্ধ করেন, তাহলে আপনার ব্রোকার আপনাকে ডে ট্রেডার হিসেবে শ্রেণীবদ্ধ করতে পারে। আপনি যদি 5 ব্যবসায়িক দিনের মধ্যে 4 বা তার বেশি দিনের ট্রেড সম্পাদন করেন এবং দিনের ট্রেডের সংখ্যা সেই সময়ের জন্য আপনার মোট ট্রেডের 6% এর বেশি প্রতিনিধিত্ব করে, আপনার ব্রোকার আপনাকে প্যাটার্ন ডে ট্রেডার হিসাবে মনোনীত করতে পারে। প্যাটার্ন ডে ট্রেডার্স সম্পর্কিত মার্কিন প্রবিধানে বলা হয়েছে যে ব্রোকারদের এই ধরনের ট্রেডারদের ডে ট্রেডিং অ্যাকাউন্টে বিশেষ মার্জিন প্রয়োজনীয়তা আরোপ করতে হবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা রয়েছে। ন্যূনতম ইকুইটি প্রয়োজনীয়তা। আপনি যদি প্যাটার্ন ডে ট্রেডার হন, তাহলে আপনার ডে ট্রেডিং অ্যাকাউন্টে ন্যূনতম $25,000 ইকুইটি থাকতে হবে, যা যেকোনো দিনের ট্রেডিং কার্যক্রমে জড়িত হওয়ার আগে আপনার অ্যাকাউন্টে জমা করতে হবে। আপনাকে অবশ্যই সর্বদা এই ন্যূনতম ইকুইটি স্তর বজায় রাখতে হবে। যদি আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স $25,000 প্রয়োজনীয়তার নিচে পড়ে, তাহলে অ্যাকাউন্টটিকে $25,000 স্তরে পুনরুদ্ধার করতে অ্যাকাউন্টে নগদ বা সিকিউরিটিজ জমা না করা পর্যন্ত আপনাকে ডে ট্রেড করার অনুমতি দেওয়া হবে না। ডে ট্রেডিং ক্রয় ক্ষমতা। একটি প্যাটার্ন ডে ট্রেডার হিসাবে আপনি আগের দিনের ব্যবসা বন্ধের তুলনায় আপনার রক্ষণাবেক্ষণের মার্জিনের 4 গুণ পর্যন্ত ট্রেড করতে পারেন। উদাহরণস্বরূপ, যদি আগের দিনের ট্রেডের পরে আপনার অ্যাকাউন্টে $40,000 থাকে, তাহলে এখানে অতিরিক্ত $15,000 হবে, কারণ এই পরিমাণ $25,000 এর ন্যূনতম প্রয়োজনের উপরে। এটি $60,000 4x $15,000 এর ক্রয় ক্ষমতা দেবে। আপনি এই সীমা অতিক্রম করলে আপনার ব্রোকার একটি দিনের ট্রেডিং মার্জিন কল ইস্যু করবে এবং মার্জিন কল পূরণের জন্য আপনার কাছে 5টি ব্যবসায়িক দিন থাকবে। আপনার ব্রোকারের অধিকার রয়েছে নিয়ন্ত্রকদের দ্বারা নির্ধারিত ন্যূনতম ইকুইটি প্রয়োজনীয়তা এবং ক্রয় ক্ষমতার সীমার চেয়ে কঠোর প্রয়োগ করার। ফ্যাক্স। মার্কিন যুক্তরাষ্ট্রে কতটা লিভারেজ অনুমোদিত? মার্কিন যুক্তরাষ্ট্রে খুচরা ফরেক্স ট্রেডিংয়ের জন্য অনুমোদিত সর্বোচ্চ লিভারেজ কারেন্সি পেয়ার ট্রেডের ধরনের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। প্রধান মুদ্রা জোড়ার জন্য, যেমন, সর্বাধিক অনুমোদিত লিভারেজ হল 50 এর মানে হল আপনার ট্রেডিং অ্যাকাউন্টে প্রতি $1,000 এর জন্য আপনি $50,000 পর্যন্ত মূল্যের একটি অবস্থান নিয়ন্ত্রণ করতে পারেন। নন মেজর কারেন্সি পেয়ারের জন্য,
যেমন সর্বোচ্চ লিভারেজ 20:1 সীমাবদ্ধ। বহিরাগত মুদ্রা জোড়া এবং মূল্যবান ধাতু সর্বোচ্চ 10:1 লিভারেজের সাথে লেনদেন করা যেতে পারে। 1:500 লিভারেজ কি ঝুঁকিপূর্ণ? হ্যাঁ, 1:500 এর একটি লিভারেজ রেশিও ট্রেডিংয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়, বিশেষ করে ফরেক্স বা চুক্তি ফর ডিফারেন্স (সিএফডি) বাজারে। লিভারেজের এই স্তরের অর্থ হল আপনার নিজস্ব মূলধনের প্রতি $1 জন্য আপনি $500 পর্যন্ত মূল্যের একটি অবস্থান নিয়ন্ত্রণ করতে পারেন। এমনকি একটি ছোট প্রতিকূল মূল্য আন্দোলন আপনার ট্রেডিং অ্যাকাউন্ট মুছে ফেলবে এবং আপনি সহজেই আপনার প্রকৃত অর্থের চেয়ে অনেক বেশি অর্থ হারাতে পারেন। কিভাবে সঠিক লিভারেজ বাছাই? এমন কোন সূত্র নেই যা সঠিক লিভারেজ লেভেল গণনা করবে। এটি প্রতিটি ট্রেডার এবং প্রায় প্রতিটি ট্রেডের জন্য আলাদা। আপনার ট্রেডের লিভারেজ লেভেলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় আপনাকে যা বিবেচনা করতে হবে তা হল ট্রেডিং লক্ষ্য, ঝুঁকি সহনশীলতা, অভিজ্ঞতা, সম্পদ। আপনি যদি অনিশ্চিত হন, তবে সতর্কতার দিক থেকে ভুল করুন এবং নিম্ন লিভারেজ দিয়ে শুরু করুন। আপনি আপনার ট্রেডিং ক্ষমতার উপর অভিজ্ঞতা এবং আস্থা অর্জন করার সাথে সাথে আপনি সবসময় এটি বাড়াতে পারেন।